ডব্লিউবি টেন্ডার সাইটে আপনারা কিভাবে পিডব্লিউডি টেন্ডার ড্রপ করবেন সেটা বুঝে উঠতে পারছেন না। আজকের আমি ভিডিওতে পুরোপুরি দেখিয়ে যাব কিভাবে আপনি পিডব্লিউডি তে টেন্ডার ড্রপিং করবেন এবং টেন্ডার ড্রপ করতে গেলে কিভাবে ডকুমেন্টস গুলো সাজাবেন, কি কি ফর্ম দেবেন, টেন্ডার ড্রপিং প্রসেসটা পুরোপুরি আজকের আমি ভিডিওতে দেখাবো। এই ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনি পুরো প্রসেসটাকে দেখে উঠতে পারবেন না। তাহলে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। আমরা ডব্লিউবি টেন্ডার সাইটে চলে এসেছি। ডব্লিউবি টেন্ডার সাইটে এসে আমরা ডব্লিউবি টেন্ডার সাইটে চলে এসেছি। ডব্লিউবি টেন্ডার সাইটে এসে ক্লিক হ্যাড টু লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা এখানে আইডি এবং পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু আমরা টেন্ডার সাইটটা ওপেন করলাম। আমি এই টেন্ডার সাইটটা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা প্রথমে দেখে নেব মাই ডকুমেন্টস দেখে নেব। মাই ডকুমেন্টসে কি কি ডকুমেন্টস দেওয়া রয়েছে। দেখুন এখানে সার্টিফিকেট, কোম্পানি ডিটেলস, ক্রেডেনশিয়াল সমস্ত কিছু কিন্তু আমার আগে থেকে আপলোড করা রয়েছে। আপনারা ঠিক এইভাবে সমস্ত কিছু ডকুমেন্টসটাকে আপলোড করে নেবেন। যেখানে যা যা চাইছে সেখানে কিন্তু সমস্ত কিছু ডকুমেন্টস আপলোড করে দিলেন। এরপরে চলে আসবো সার্চ অ্যাক্টিভ টেন্ডার। সার্চ অ্যাক্টিভ টেন্ডারে এসে এখানে এখানে অর্গানাইজেশনের যে সমস্ত ডিপার্টমেন্ট টেন্ডার পাবলিশ করেছে এখানে কিন্তু সমস্ত কিছু দেখা যাচ্ছে। আমি যদি পিডব্লিউডি করি তাহলে দেখুন পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্ট বা পিডব্লিউডি যেখানেই আপনি করতে পারেন। এই পিডব্লিউডি করলাম। আমি সাপোজ ওয়েস্টার্ন ওয়েস্টার্ন সার্কেলে করলাম। ওয়েস্টার্ন সার্কেল যে সার্কেলে যার যেখানে রয়েছে করবেন। দিলাম বর্ধমান ডিভিশন। বর্ধমান ডিভিশন আমি সাব ডিভিশন যদি দেখি না কালনা সাব ডিভিশন। কালনা সাব ডিভিশনে কি কাজ রয়েছে আমরা দেখে নেব। সার্চ করলাম। দেখুন সার্চ করলে দেখা গেছে এই এতগুলো কাজ রয়েছে। আমি যে কোনো একটা কাজ এখান থেকে আমরা সিলেক্ট করলাম, দিয়ে সেভ ওপেন সেভ টেন্ডার্স অ্যাজ ফেভারিট। এই টেন্ডারটা কিন্তু আর এখানে মাই টেন্ডার এখানে কিন্তু আর পাবেন না। এখানে পাবেন কোথায় না মাই টেন্ডার্সে এসে দেখতে পাবেন। মাই টেন্ডার্স মাই টেন্ডার্সে আসার পরে আমি ধরলাম যে এই পিডব্লিউডি টেন্ডারটাকে আমি আমি পিডব্লিউডি টেন্ডার এটা করার পরে দেখুন পিডব্লিউডি ওয়েস্টার্ন সার্কেল, বড়োয়ান ডিভিশন, কালনা সাব ডিভিশন সমস্ত কিছু এখানে দেখিয়ে দিচ্ছে। এখানে বলছে ব্যাংক পেমেন্ট কি বলছে, পেমেন্টের যে ইনস্ট্রাকশন রয়েছে আইসিআইসি ব্যাংকের মাধ্যমে অথবা এনএফটি, আরটিজিএস, আইসিআইসি ব্যাংকের মাধ্যমে বলতে এটা হচ্ছে একটা গেটওয়ে। আপনার অ্যাকাউন্ট থেকে আপনি এই গেটওয়ের মাধ্যমে আপনি টাকা ট্রান্সফার করতে পারেন। সে হতে পারে আপনি নেট ব্যাংকিং করতে পারেন অথবা আপনার এনএফটি, আরটিজিএস করতে পারেন। এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিন্তু এখানে বলা রয়েছে। এখানে বলেছে সার্টিফিকেট সার্টিফিকেট দিতে হবে। সার্টিফিকেট জিএসটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কোম্পানি ডিটেলস দিতে হবে। কোম্পানি ডিটেলস এখানে কিন্তু আপনার পার্টনারশিপ ডিড থাকলে পার্টনারশিপ ডিড, আরওসি থাকলে আরওসি দেবেন অথবা না থাকলে ট্রেড লাইসেন্স দেবেন প্রোপ্রাইটারশিপের ক্ষেত্রে। ক্রেডেনশিয়াল সার্টিফিকেট, কোম্পানি ডিটেলস হচ্ছে কোম্পানি ডিটেলসে টুতে এখানে কিন্তু আপনার ট্রেড লাইসেন্স দিয়ে দিতে পারবেন। এরপর চাইছে ক্রেডেনশিয়াল 1, আপনার যা ক্রেডেনশিয়াল চাইছে ক্রেডেনশিয়াল দেবেন। কম্পিটিশন সার্টিফিকেট দেবেন। ডিক্লারেশন ফাইল দেবেন। প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট এখানে যেখানে যা যা চাইছেন সেটাই কিন্তু দেবেন। দেওয়ার পরে আপনি কিন্তু এখান থেকে টেন্ডার নোটিশটাকে ডাউনলোড করে নেন। টেন্ডার নোটিশটাকে ডাউনলোড করলেন, সেভ করবেন, ডাউনলোড করবেন, জিপ ফাইলটাকে ডাউনলোড করে সেভ করে নিলেন। এবার আমরা দেখে নেই এই যে ডাউনলোড করা হয়েছে এখানে কি কি চেয়েছে। এই টেন্ডার নোটিশ এবং যে জিপ ফাইলটা ডাউনলোড করেছি এটাকে আমি কাট আউট করে নিলাম। কাট আউট করে নিয়ে রাখলাম, এটা আমি ডেস্কটপে রাখি। সাপোজ ডেস্কটপে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম।
ফোল্ডারের ভিতরে আমি দেওয়ার পরে আপনি কিন্তু টেন্ডার নোটিশটাকে খুলে দেখে নেবেন কি কি চেয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিডব্লিউডি, কালনা, এখানে চেয়েছে আপনি সাপোজ যে টেন্ডারটাকে ড্রপ করতে চাইছেন, এখানে এই টেন্ডারটাকে যখন করলেন, এখানে তার ডিটেলসে রয়েছে এস্টিমেটেড অ্যামাউন্টটা কত, তার আর্নেস্ট মানি কত, কোন পিরিয়ডে শেষ করতে হবে, সমস্ত কিছু কিন্তু এখানে বলা রয়েছে। আমাদের এখানে যে ফর্মটা দিয়েছে সেই ফর্মটা কিন্তু অ্যানেক্সার টু ফর্মেট অফ ব্যাংক গ্যারান্টি। এই ব্যাংক গ্যারান্টিটা আপনার যে যে ব্যাংক থেকে আপনার ট্রানজেকশন হচ্ছে সেই ব্যাংক থেকে কিন্তু এই ব্যাংক গ্যারান্টিটা নিতে হবে। এটা কিন্তু আপনাকে ব্যাংক থেকে অতি অবশ্যই নিতে হবে। ব্যাংক গ্যারান্টি নিলেন, তাছাড়া যে ফর্ম চেয়েছে আপনাকে, এই একটা সেকশন বি, এই ফর্মটা প্রি কোয়ালিফিকেশন অ্যাপ্লিকেশন আছে, এই ফর্মটাও আপনাকে কিন্তু হচ্ছে প্রিন্ট আউট করে ফিল আপ করে কিন্তু এই ফর্মটাও দিতে হবে। এছাড়াও যা যা ফর্ম চাইবে সমস্ত ফর্ম কিন্তু, যে ডিক্লারেশন ফর্ম বলুন কিংবা আদার্স কোনো ফর্ম চাইলে কিন্তু সেই ফর্মটা কিন্তু আপনাকে অতি অবশ্য দিতে হবে। যদি মেশিনারি চাইতো মেশিনারি দিতেন, কিংবা আদার্স কোনো কিছু চাইলে কিন্তু সেই সমস্ত ফর্ম ফিল আপ করে আপলোড করতে হবে। এবার এবার হচ্ছে আমরা চলে আসি, আমরা কিন্তু যখন আমরা করেছি এখানে কিন্তু এই জিপ ফাইলটাকে আমরা এক্সট্রাক্ট করে দেখে নিই কি রয়েছে। জিপ ফাইলটাকে কি রয়েছে আমরা দেখে নিই। এই জিপ ফাইলতে রয়েছে এই একটা ফর্ম রয়েছে, 2911 একটা ফর্ম রয়েছে, বিওকিউ রয়েছে, স্পেশাল টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, ঠিক আছে, টেন্ডার নোটিশ তো রয়েছে। এবার আসা যাক, আমরা টেন্ডার প্রসেস, ড্রপিং প্রসেসে আমরা চলে আসছি। প্রথম চলে আসলাম প্রসিড ফর ব্যাংক, প্রসিড ফর বিড সাবমিশন। প্রসিড ফর বিড সাবমিশন করলাম। এখানে এই টার্মস এন্ড কন্ডিশনটা আপনি ভালোভাবে দেখে নেবেন, দেখতে পারেন নাও দেখতে পারেন। এখানে কিন্তু আপনাকে আই এগ্রি করতে হবে। আই এগ্রি করে নেক্সট করুন। নেক্সট করার পরে এখানে তারপরে নেক্সট করবেন, এখানে সবসময় নই করবেন। এখানে রয়েছে পে অনলাইন, অনলাইন পে। দেখুন এখানে কিন্তু যে আর্নেস্ট মানিটা, এখানে কিন্তু পেড ফিটা 0 হয়ে আছে, তাহলে এখানে পে অনলাইন হলে পে অনলাইন করবেন। কনফার্ম টু পে, ওকে। দেখুন এখানে বলছি আইসিআইসি ব্যাংক থেকে যে পেমেন্ট গেটওয়েটা রয়েছে, আইসিআইসি ব্যাংক থেকে করলে আপনার ডিরেক্ট আপনার নেট ব্যাংকিং এর মাধ্যমে করতে পারবেন। আর আইসিআইসি এনএফটি আরটিজিএস হলে আপনারা এখান থেকে একটা ফরম্যাট বের করে নিয়ে আপনার ব্যাংকে জমা দিতে পারবেন। আমি ধরলাম আইসিআইসি এনএফটি আরটিজিএস করলাম, দিয়ে সাবমিট, ক্লিক সাবমিট, সাবমিট দিয়ে ওকে। এই আপনার এই যে এই ফরম্যাটটাকে প্রিন্ট আউট বের করবেন, সিগনেচার করবেন, সিগনেচার করে আছে ব্যাংকে জমা দেবেন একটা চেকের মাধ্যমে। এটা কিন্তু জমা দেওয়ার পরে এখানে যে স্ট্যাটাস দেখুন পেন্ডিং আছে, এটা পেন্ডিং থাকবে না, এটা সাকসেসফুল দেখিয়ে দেবে। এখানে কিন্তু সাকসেসফুল দেখিয়ে দেবে। আর আপনারা যদি ডাউনলোড করে উঠতে না পারেন তাহলে কিন্তু এইখানে এসে ডাউনলোড করে নিতে পারবেন। এ তো গেল আপনার পেমেন্ট প্রক্রিয়া। পেমেন্ট প্রক্রিয়া কমপ্লিট না হলে কিন্তু টেন্ডারটা করতে পারবেন না। এখানে এবার এর পরের ধাপ রয়েছে সাবমিট ওআইডি। সাবমিট ওআইডিতে ক্লিক করুন। দেখুন যা যা চেয়েছিল সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল হয়ে আছে। অ্যাভেলেবেল হয়ে আছে মানে আমাকে টেন্ডার ড্রপিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে আমি পারবো। যেটি যদি কোনো কিছু অ্যাভেলেবেল না থাকতো, এখানে যদি নট অ্যাভেলেবেল হয়ে থাকতো, তাহলে কিন্তু আমাকে সেই ডকুমেন্টসটা আমাকে দিতে হতো। এবার সাবমিট আদার ইনফরমেশন ডকুমেন্ট, সাবমিট আদার ইনফরমেশন ডকুমেন্ট অ্যাকশন এখানে কিন্তু সাবমিট হয়ে গেল, মানে আপনার ডকুমেন্ট সব পেয়ে গেল। ইনস্ক্রিপশন এন্ড আপলোড, এখানে ইনস্ক্রিপশন এন্ড আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু এখানে দুটো ফোল্ডার দেখাচ্ছে, একটা হচ্ছে টেকনিক্যাল, একটা রয়েছে ফিনান্স। আপনার টেকনিক্যাল যদি হয় টেকনিক্যালে ক্লিক করবেন।
টেকনিক্যাল যেখানে যা যা চেয়েছে সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে। রান, দেখুন এখানে কি চেয়েছে, এনআইটি, এনআইটি চেয়েছে আমাকে, কিন্তু এখান থেকে এনআইটিটা আপলোড করতে হবে। এনআইটি মানে যে নোটিশটা, এটা হচ্ছে এনআইটি। এনআইটিটা আপলোড করলাম, ব্রাউজ করবেন এবং যেটা হচ্ছে যেখানে যেটা প্রয়োজন রয়েছে সেই ডকুমেন্টসটা কিন্তু আপলোড আপনি করে দেবেন। দেখুন সাকসেসফুল হয়ে গেছে, তার জন্য এখানে ক্লিক আর টিক চিহ্ন এসে গেছে। তারপরে দেখলাম 2911 ফর্ম, আবার ক্লিক করলাম 2911 ফর্ম। এখানে কি চেয়েছে, স্পেশাল কোনো ফর্ম রয়েছে কিনা দেখুন, স্পেশাল টার্মস এন্ড কন্ডিশন। দেখুন আমার যে স্পেশাল টার্মস এন্ড কন্ডিশন, যেমন যে ফর্মগুলো চেয়েছেন সেই ফর্মগুলো দেবেন। স্পেশাল টার্মস এন্ড কন্ডিশনের, দেখুন স্পেশাল টার্মস এন্ড কন্ডিশনের ফর্মটাকে ফিল আপ করে দেবেন। তারপরে হচ্ছে টেকনিক্যাল ডকুমেন্টস, এখানে এনএফটি আরটিজিএস দিয়ে দেবেন। এনএফটি আরটিজিএস এখানে কিন্তু আপনারা এনএফটি আরটিজিএসটাকে দিয়ে দেবেন। দেখুন এনএফটি আরটিজিএস যে চাইছে, আপনারা যদি অনলাইন পেমেন্ট করে থাকেন তার স্ক্রিনশটটাকে কিন্তু দেবেন, আর যদি অফলাইন পেমেন্ট করে থাকেন তাহলে কিন্তু আপনার এই ডকুমেন্টসটা আবার দিয়ে দিই, যে সাইন আপলোড, এবার হচ্ছে সাইনিং হয়ে যাচ্ছে। এই যে যা যা ডকুমেন্টস চেয়েছে ঠিক সেখানে কিন্তু সেই সমস্ত ডকুমেন্টস দেবেন, না হলে কিন্তু আপনার টেন্ডারটা ক্যান্সেল হয়ে যেতে পারে। এটা কিন্তু বি কেয়ারফুল। অনেক জায়গায় কিন্তু সাবমিট ওয়াইডি থাকে না, সেখানে কিন্তু আপনারা টোটাল আপনাদের যা যা ডকুমেন্টস রয়েছে, সে আপনার প্যান কার্ড থেকে ট্রেড লাইসেন্স, জিএসটি, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সমস্ত কিছু ডকুমেন্টস এক জায়গায় নিয়ে কিন্তু আপনি আপলোড করে দেবেন যদি না সাবমিট ওয়াইডি থাকে। এখন এখানে আমার কিন্তু হয়ে গেছে এই কল, এই মেয়েটার কিন্তু আমার টেকনিক্যাল ফোল্ডারটা আপলোড হয়ে গেছে। এবার আমি চলে আসি, এবার আমরা বিওকিউটাকে রেডি করে নেই। বিওকিউ, বিওকিউটা হচ্ছে আপনি যে রেটটা দেবেন, সেই রেটটার সে যে কপিটা রয়েছে, যে রেটটা কিভাবে দেবেন, কোথায় দেবেন, সেটাই হচ্ছে বিওকিউ। এই বিওকিউটা দেখুন, পার্সেন্টেজ অফ বিওকিউ, এখানে ধরলাম এ এবিসি কোম্পানি ওর এবিসি এন্টারপ্রাইজ। এখানে কিন্তু রেট বলা রয়েছে, কি কাজের জন্য কি করবেন তার পুরো কিন্তু এস্টিমেটেড বলা রয়েছে। এখানে আসার পরে আপনার দেখুন এখানে 4,73,408 রয়েছে, এই সেখানে সিলেক্ট করবেন। এখানে দিয়ে প্লাস না মাইনাস, দেখুন প্লাস মাইনাস, মাইনাস হলে মাইনাস দেওয়ার পরে কিন্তু সাপোজ আপনি দিলেন 2.5 পয়সা লেস, পার্সেন্টেজ লেস, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু 4,63,000 টাকা হয়ে গেছে। উপরে ছিল 4,73,000 টাকা, এখানে হচ্ছে 4,63,000 টাকা। এখানে যদি আমি করি 5.15, সঙ্গে সঙ্গে কিন্তু 4,49,000 টাকা হয়ে গেছে। ঠিক আছে, আপনি প্লাস মাইনাস যা করবেন সেটা কিন্তু হবে। এরপরে কিন্তু দিয়ে ভ্যালিডেট করে নেবেন, সেভ করে নেওয়ার পরে কন্টিনিউ, আপনার এটা কিন্তু সেভ হয়ে গেল। আসার পরে আপনি দেখুন এই যে ফিনান্সটা, ফিনান্সটা এই ফিনান্সে এসে এখানে কিন্তু বিওকিউটা আপলোড করতে হবে। ব্রাউজ, ব্রাউজ করলাম, আমরা কিন্তু টেন্ডারের শেষ পর্যায়ে চলে এসেছি। ব্রাউজ করলাম, এখানে যার যে বিওকিউটা রয়েছে সেই বিওকিউতে দিলাম যে ওপেন, বিওকিউটা শাইনিং হচ্ছে। এই বিওকিউটা কিন্তু ভালো করে আপনারা দেখে নেবেন, যখন আপনারা বিওকিউটা দেবেন রেটটা করার সময় কিন্তু ভালো করে দেখে নেবেন। শাইনিং, ওকে, ওকে,
আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আসার পরে দিয়ে নেক্সট করবেন। নেক্সট করার পরে কিন্তু এখানে আপনাকে বলবে যে আপনার সমস্ত কিছু যা কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু আপনি এখানে সাবমিট অ্যান্ড ফ্রিজ করুন। আমি সাবমিট অ্যান্ড ফ্রিজ করছি না, কারণ এই জায়গাটা ফ্রিজ করে দিলে টেন্ডারটা টপিং হয়ে যাবে। আপনারা কিন্তু সাবমিট অ্যান্ড ফ্রিজ করে টেন্ডারটাকে টপিং করে নেবেন। এখানে কিন্তু আমরা টেন্ডার টপিং প্রক্রিয়াটাকে শেষ করলাম। এতক্ষণ আমরা আপনাদেরকে দেখালাম কিভাবে, এতক্ষণ আমরা আপনাকে দেখালাম কিভাবে ডব্লিউবি টেন্ডার সাইটে এসে পিডব্লিউডি টেন্ডার ড্রপিং করবেন। ড্রপিং করতে গিয়ে যেখানে যা যা ডকুমেন্টস লেগেছে সে সমস্ত ডকুমেন্টস কিভাবে ফিল আপ করবেন, কিভাবে আপলোড করবেন, সমস্ত কিছু দেখালাম। যদি আমার ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অতি অবশ্যই ট্যাক্স পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিওতে। বাই, নমস্কার।